নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আমি যেইভাবে আজকে উচ্ছে বানিয়েছি, ছোট এবং বড় সবাই আনন্দ সহকারে উচ্ছে খাবে। এভাবে একবার উচ্ছে বানাবেন, এটা একটুও তিতো লাগে না, এটা খেতে এতটাই ভালো লাগে। আর যদি দেখতে দেখতে ভিডিওটা ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলুন কীভাবে বানিয়েছি সেটাই বলি। আমি এখানটা ছোট ছোট সাইজের কিছুটা উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলো একটু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে কেটে। এবার দেখুন, আপনি গোল গোল করেও কাটতে পারেন। এবার আমি একটুখানটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন নুন। নুনটা দিয়ে আমি কি করব, এই উচ্ছেগুলোকে এই নুন জলে 10 মিনিট মতন আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো। উচ্ছে 10 মিনিট পর ভিজিয়ে রাখার পর দেখুন উচ্ছেটা একটু নরম হয়ে যায়। আর এরকম হাতের সাহায্যে এরকম চিপে চিপে আপনাকে কিন্তু উচ্ছের জলগুলোকে ঝারিয়ে নিতে হবে। একটু জল যাতে না থাকে সেইভাবেই নেবেন, একটু জল যতটা থাকবে ততটাই হয়ে যাবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেবো হাফ চামচ মতন আমি এখানটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি এখানটা হাফ চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। 1 চামচ পোস্ত। এইবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন। এখানটা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, বা ময়দাতেও করে নিতে পারেন, বা কর্নফ্লাওয়ারও করে নিতে পারেন। এইবার হাত দিয়ে আগে উচ্ছেগুলোকে আগে ভালো করে মেখে নেব। আর একসাথে অনেক জল দিয়ে দেবেন না, এরকম হাতে একটু একটু জল নিয়ে নিয়ে উচ্ছেগুলোকে না বারবার এভাবে করে মাখতে হবে। একসাথে অনেক জল দিয়ে আপনারা মাখবেন না, একটু জল নেবেন। যেমন আমি যেভাবে জল নিচ্ছি, একটু ছিটা ছিটা জল দিয়ে এইভাবে আমি উচ্ছেগুলোকে কিন্তু বারবার এইভাবে মেখে নেব। দেখুন, ঠিক এইভাবে উচ্ছেগুলোকে মাখবেন, যার উপরে একটা পাতলা একটা কোট মতন যাতে হয়ে যায়, যেই মশলাগুলো দিয়েছি তাতে। এখানটা আমি কিছুটা তেল নিয়েছি ভাজার জন্য, আর গরম করে তেলটাকে খুব গরম করেছি। গরম করে এবং তার সাথে এই উচ্ছে মাখাগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। একসাথে সব উচ্ছে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু একসাথে জমাট বেঁধে যাবেন। এরকম একটা একটা করে দেবেন, তাহলে এইগুলো ভাজতে বা খেতে খুবই ভালো হবে। দেখুন ভাজা হয়ে গেছে, আর এই যে একটা করে কোট লেগে যাচ্ছে গায়ে, এতে কিন্তু উচ্ছে অসাধারণ খেতে লাগে, আর এতটাই মচমচে হয়। একটু ঘি বা একটু কাঁচা লঙ্কা দিয়ে এই টাইপের উচ্ছে ভাজা খেতে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে খাবে। আর এটা একদম তিতো লাগে না, ভাজার পর এটা তিতো একদম উধাও হয়ে যায়। আমি এরকম করে বারবার নাড়াচাড়া করে এরকম এপিট ওপিট করে আমি উচ্ছেগুলোকে কিন্তু সুন্দর রং করে, লাল লাল ভাজার সেই সুন্দর রং করে আমি কিন্তু এই উচ্ছেগুলোকে ভেজে নেব। যদিও এটা খুব সাধারণ রেসিপি, কিন্তু একবার এইভাবে উচ্ছে করে খাবেন। আর যদি কেউ খেয়ে থাকেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এই উচ্ছেটা কেমন লাগলো এরকম করে ভেজে খেতে। আমি এগুলো ভেজে নিয়েছি একবার, আর একসাথেই সব দিয়ে নিয়ে আমি অল্প কটা দিয়েছি, আর বাদ বাকিগুলো কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেবো। আমি এখানটা যে কটা উচ্ছে নিয়েছি তাতে 3-4 জনের আরামসে কিন্তু এই উচ্ছের পকোড়া কিন্তু হয়ে যাবে। দুপুরের গরম গরম ভাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এরকম উচ্ছে ভাজা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার প্রত্যেকটা উচ্ছে ভাজা হয়ে গেছে, আমি উচ্ছেগুলো এবারে নামিয়ে নিলাম। দেখুন উচ্ছেগুলো ভাজা কত সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর হয় না, খেতেও ভালো লাগে। আখ পাতে এরকম যদি একটুখানি উচ্ছের পকোড়া আপনি দিয়ে দেন না, খেতে কিন্তু সবাই পছন্দ করবে। আমার এই রান্নাটা যদি এতক্ষণ দেখতে দেখতে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, একটা লাইক করে দেবেন, আর পারলে চ্যানেলটাকে একটু বন্ধুবান্ধবের শেয়ার করে দেবেন। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।